সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আচ্ছা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি গাছের ভিডিও করছি। হ্যাঁ, বলো অপেক্ষায় রাখে না। ইতিপূর্বে আপনারা আমার বোগেনভেলিয়ার কয়েকটা ভিডিও দেখেছেন। প্রচুর আপনাদের সাড়া পেয়েছি, আর আপনাদের সাড়া পেয়েই আমি উৎসাহ পেয়েছি। আপনারা যদি এরকম আমাকে ভিউ বাড়িয়ে দিয়ে যদি আপনার আমাকে উৎসাহ দেন, তাহলে অবশ্যই আমি উত্তরোত্তর বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি মত বিনিময়, আপনার যেটুকু আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আশা করি আপনাদের আমার টিপসগুলো আপনারা কাজে লাগাবেন এবং উপকার পাবেন। আর একটা কথা আর বলে দিই যে আজকে মূল বিষয় হচ্ছে এই যে পাতা ছাড়া গাছে ফুল, এইটা কি করে পাবো। তো এইটা পাওয়ার ব্যাপারটা কিভাবে পাবো সেটা বিষয়টা দেখার আগে আপনারা গাছটাকে আরো একটু কাছে থেকে দেখে নিন, এবং এই গাছে আমি কি ধরনের খাবার দেবো সেটাও আপনারা কাছে থেকে দেখে নিন। তাহলে আমার সুবিধা হবে আপনার সঙ্গে বলতে যে কি করবেন। তো চলুন বন্ধুরা, আমরা গাছটাকে কাছে থেকে দেখি। তো বন্ধুরা, গাছটিকে কাছে থেকে দেখুন। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে গাছটিতে একদম পাতা নেই। দেখতে পাচ্ছেন? চারদিক থেকে দেখতে পারেন। এই যে আবার আপনারা যেটা দেখছেন যে যেমন এইখানে যেমন আমার কোনো ফুলের মতো মনে হচ্ছে না, তবে একটু কাছে কাছে খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো পাতা বেরোচ্ছে না, সবটাই কিন্তু ফুল বেরোচ্ছে। একটু খেয়াল করে দেখুন, মানে যেগুলোতে অ্যাকচুয়ালি পাতা বেরোচ্ছে সেগুলো কিন্তু পাতা নয়। হয়তো মনে হচ্ছে দূর থেকে পাতা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ফুল হচ্ছে। তবে হ্যাঁ, এইভাবে ফুল ফুটতে ফুটতে যখন ফুলগুলো একটা সময় হয়তো ঝরে যায়, তো ঝরে যাওয়ার পরে সেটা আবার নতুন করে আপনি কি করে ফুল পাবেন সেটার ব্যাপারে আমি আলোচনা করব। তো কোথায় কোথায় ঝরেছে একটুখানি দেখিয়ে দেওয়া যাক। যেমন এইখানে দেখুন, এখানে কিন্তু ফুলটা অ্যাকচুয়ালি ঝরে গেছে। এখানে একটা ফুল ঝরে গেছে, এই যে এই চারটা। তাহলে আমাকে কেটে দিতে হবে কিন্তু এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে আমাকে কেটে দিতে হবে। এই যে কেটে দিলে কি হবে, আবার সেখান থেকে এই যেরকম দেখছেন, এই যে এইভাবে যে দেখছেন এইরকমভাবে বেরোবে ফুলটা। এখন প্রশ্ন হলো পাতা নেই কেন? পাতা নেই কেন, এটা সবচেয়ে যেটা সহজ বুদ্ধি সেটা হচ্ছে আপনাদের একটা ফিডব্যাক যদি একটুখানি নিয়ে আমি আপনাদেরকে, যে বর্ষাকালে যে আমরা ফুল পাই, তো তখন বর্ষাকালে ফুলের কথা চিন্তা না করে যদি আপনি গাছটাকে একটা সাইজ মতো নিয়ে চলে আসেন, প্রুনিং করে করে করে, যে আপনি কী ধরনের গাছটা দেখতে চাইছেন, ঝোপালো করে থাকছে না স্টিকগুলোকে এরকম লম্বা 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 হয়ে থাকবে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, সে আপনি পছন্দ মতো। এর আগে আমি যেমন দুটো ভিডিও দেখেছি একটু ঝোপালো করে রেখেছি, এটা আবার স্টিক যেরকম লম্বা লম্বা আছে সেভাবে রেখেছি। আমি ইচ্ছা করলে এটাকে রাউন্ড ফিগারে ছোটো করতে পারতাম, কিন্তু প্রত্যেকটা যেন একটা আলাদা আলাদা ভ্যারাইটি করতে পারলে দেখতে ভালো লাগে, আলাদা আলাদা কালার রয়েছে আমার, তো সেরকমভাবে আমি করেছি। তো অ্যাকচুয়ালি বর্ষাকালে সার্চ করে না, এটা একটা ব্যাপার। এই যেই বর্ষা সেপ্টেম্বরে হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি এবার একটু দেরিতে বর্ষা অবশ্য বিদায় নিয়েছে, মোটামুটি অক্টোবরের মিডিল পর্যন্ত ছিল। তারপরে যখন আর বর্ষা নেই, মানে আমার নিয়ন্ত্রণে জলটাকে আমি একেবারে দেওয়া বন্ধ করে দিলাম। এবার জল দেওয়া বন্ধ করলে কি হবে? জল দেওয়া বন্ধ করলে গাছটা মারা যাবে। মারা যাওয়ার আগে কিন্তু আপনাকে সচেতন করে দেবে, কারণ গাছের পাতা কিন্তু হলুদ হয়ে আসবে। আর হলুদ হয়ে আসার পরেই খানিকটা আমি আপনাদের দেখাতে পারছি যে বিবর্ণ হয়ে আসবে পাতাগুলো, হলুদ বর্ণ, বা এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের। একটু হাতের টোকা মারলেই যেন পাতাগুলো খুলে পড়ে যাচ্ছে। দেখুন কত পাতা আমার পড়ে আছে, কারণ এই জিনিসটা আমি সবটাতেই করেছি। আবার আসছে আমি এখানে। এবার পাতা ঝরানোর ব্যাপারে আমি আপনাদের দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, পাতা তো হলুদ হচ্ছে, পাতা ঝরেও যাচ্ছে, তাহলে গাছ ঠিক আছে। কিন্তু পাতা হলুদ হয়ে টোকা মেরে দেখছেন গাছের থেকে পাতা খুলে পড়ছে না। আবার বলছি, গাছে পাতা হলুদ হয়ে গাছ থেকে খুলে পড়ছে না, তাহলে আপনাকে মনে করতে হবে আপনি সর্বোচ্চ সীমা চলে গেছেন, জল দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। যতক্ষণ নিজে মনেই নিজে ভাবে প্রকৃতির নিয়মেই পাতাগুলো হলুদ হচ্ছে, ঝরে যাচ্ছে, ঠিক আছে, গাছ ওকে। যদি গাছে হলুদ পাতা এঁটে থেকে যায়, মানে পড়ছে না, তাহলে আপনাকে জল দিতে হবে। ঠিক এইভাবে কিন্তু পাতাগুলোকে ঝরিয়ে নিতে হবে। এর পাতা ঝরিয়ে এবার দিতে হবে খাবার। কি খাবার দেব সেটা বলার আগে আমি আমার কাছে যে অন্যান্য গাছগুলো আছে এক ঝলক দেখে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলুদ, এটা পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন, পাতা প্রায় ঝরে গেল, প্রচুর ছিল। এটা সাদা, ম্যাক্সিমাম এখনও আছে, ঝরছে একদিক থেকে। এটা গুচ্ছ গুচ্ছ লাল,
এটা কিন্তু থোকা থোকা, মানে অন্য টাইপের একটু। আর এটা কিন্তু একটু মজার মতো, মানে একই জায়গায় দুটো কালার আসছে দেখুন। একটু বয়স হয়ে গেলে কালারটা আলাদা হচ্ছে, আবার প্রথম থেকে যখন বেরোচ্ছে ঠিক তখন একটু আলাদা হচ্ছে। এটি খুব মিষ্টি কালার, দারুণ হচ্ছে। এই যে নতুন করে বেরোচ্ছে, থোকা থোকা হয়ে আছে। আর এটা একবার হয়ে গেছে, আবার শুরু হয়েছে। একেবারে বেবি প্ল্যান্ট, যেগুলো সবে প্রথম বেরিয়েছে, একদম নিজের হাতে তৈরি করা চারা। দেখতেই পাচ্ছেন কালার সব এই পিকুরা টাইপের কালারগুলো এখনও প্রস্ফুটিত হয়নি, যে ফুলগুলো বেরোচ্ছে সবে, দেখতেই পাচ্ছেন। কিছুটা ছোট গাছ হলেও কিন্তু, মানে 1 ফিটের গাছ কিন্তু প্রচুর ফুল আছে। তো এরকম আমি, যেমন এইটা দেখুন না, আরও একটু পিকুলার, এটাকে আমি অনেকটা পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছি, দেখাতে পারছি কি না দেখে নিন। এটা এখনও প্রস্ফুটিত হয়নি। চলুন এবার মূল ভিডিওতে। এইবার বন্ধুরা আপনাদেরকে আমি বলবো কি ধরনের খাবার আমি দেব ঠিক এই মুহূর্তে। কারণ একটা কথা মনে রাখবেন, যদি আপনি চান যে গাছে একসঙ্গে ফুল দেখবো, তাহলে গাছে একসঙ্গে আপনাকে প্রুনিং করে নিতে হবে। আর যদি মনে করেন না, একদিক থেকে হচ্ছে বেশ, যেটা হচ্ছে হয়ে যাচ্ছে, যেটা হয়ে শেষ হয় সেটা প্রুনিং করলাম, আর যেটা হবে না, মানে অ্যাকচুয়ালি ফুল আছে সেটা থাক, একদিক থেকে হচ্ছে, তো এইরকম আপনি মোট কথা একসঙ্গে যদি দেখতে চান তাহলে একসঙ্গে প্রুনিং করবেন। আর কন্টিনিউয়াসলি, মানে ক্রমান্বয়ে, যে একটা ফুল হয়ে ঝরে পড়ে গেল, প্রুনিং করলাম, অন্যটা আছেই। তো এইভাবে যদি মোটামুটি সব সময় দেখতে চান, তাহলে আমি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা সময় করতে পারেন, যেটা আমি আলাদা আলাদা সময় করেছি বলেই, যেমন এখানে এখন 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 সবুজ রঙটাই এখন রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। আবার এখানে দেখুন একটু কালার আসতে শুরু করেছে, এটা একটু আরও আগের আছে। আবার আজকে আপনাদের সামনে আমি প্রুনিং আমি করে দেবো, যেমন এইটা বললাম এই জায়গাতে, এইটা করবো আমি একটু পেছন দিকে, কারণ এটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য এইটা করবো আমি ঠিক এই জায়গাতে, এইটা করবো আমি এই জায়গাতে, অর্থাৎ রেডিয়াসটা আমাকে সমান রাখতে হবে। তো এইভাবেও আপনি করতে পারেন প্রুনিং। এবার যেখানে থেকে গেল না, কোনো প্রকার ছত্রাকনাশক বসানোর কোনো দরকার নেই, কারণ এখানে বৃষ্টি নেই, ছত্রাক আক্রমণের কোনো ব্যাপার নেই। তো এই প্রুনিং করাটাও কিন্তু একটা আর্ট বা কালচার, মানে আপনি কীভাবে করবেন সেটাই কিন্তু আপনার নিজস্ব ব্যাপার। তো এবার আমরা কি খাবার দেবো সেটা নিয়ে আমি আলোচনা করতে শুরু করব। তো বন্ধুরা, যদি আপনারা জৈবিকভাবে যদি মনে করেন যে আমরা খাবার দেবো, তাহলে আপনি অবশ্যই দেবেন এখানে সিংকুচি হচ্ছে আপনার নাইট্রোজেনের উৎস, এখানে দেবেন বোন ডাস্ট, এটা হচ্ছে আপনার ফসফেটের উৎস। আমি যেমন এইখান থেকে যেমন ধরুন আমি এই যে নিয়েছি কম্পোস্ট নেবো এক মুঠ মতো, আমি নেব মিশ্র খাবার আর কি, একটা মিক্সড খাবার এটা নেব। এবার পটাশের উৎস হিসাবে আপনি দিতে পারেন কি, যেমন এখানে আমার দেখছেন পেঁয়াজের খোসা ভেজানো জল, তো এখানে পেঁয়াজের খোসা ভেজানো জল, এই যে এই জলটা আমি দিতে পারি, দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়ে আছে। এটা 5 থেকে 7 দিন ভিজিয়ে রাখবেন, তাহলে এটা হয়ে যাবে। আপনি খোল জল যদি এই সপ্তাহে দেন, ধরেন এই সপ্তাহে খোল জল দিলেন, তাহলে পরের সপ্তাহে আপনি দেবেন সবজি ভেজানো কিচেন ওয়েস্ট থেকে যে তরল লিকুইডটা বেরোয়, সেটা পাতলা করে নেবেন, ওই জন্য কালো মতো থাকে, এটাকে জল দিয়ে পাতলা করেছি। আর একটা জৈবিক পটাশের উৎস আছে বন্ধুরা, সেটা এই যে কলার খোসাকে আপনারা ভিজিয়ে আপনারা এইভাবে ডাস্ট যে হয়ে যায়, এটাকে একটু হাত দিয়ে এভাবে একটু চেপে একটু করে দেবেন, তাহলে এটা মিশে যায় মাটির সঙ্গে। একান্ত যদি এটা না থাকে, তাহলে আপনি এই লাল পটাশটাও দেবেন। তো এই খাবারগুলোই আমি একসঙ্গে এবার দেবো। চলুন এবার মূল ভিডিওতে দেখানো। তো বন্ধুরা, গাছটিকে কাছে থেকে দেখলেন, এবার আমি কি খাবার দেবো সেটা আপনাদের আগেই বলা হয়েছে, কারণ আমি আপনাদের বলেছি যে আমি দেব পটাশ দেব একটুখানি, মানে কেমিক্যাল হিসাবে। আর এমনি যদি আমি দিই তাহলে সিংকুচি দেখিয়েছি আমি কাছে থেকে, আমি দেখেছি আপনাদের বনডাস কাছে থেকে দেখেছি। আর কি দেখেছি আপনাদেরকে আমি, এই যে এখানে আমি সেটাকে নিয়েছি করে। আর এখানে দেখেছি কলার খোসা ভেজানো, যদি শুকিয়ে নেওয়া বা ভিজিয়ে জল দিতে পারেন, বা শুকিয়ে নিয়ে ডাস্ট করে দিতে পারেন, দুটো আপনি দিতে পারেন। এটাও আমি আপনাদের কাছ থেকে দেখেছি আমি কিছুটা এখানে যে মিক্স খাবার, যেটা বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত খাবারগুলো, সেই খাবারটা দেখেছি। আর কিছুটা আমি কম্পোস্ট এখানে নিয়েছি এক জায়গাতে। তো এই খাবারটিকে আমি ভালো করে একদম মিশিয়ে দিলাম, এটি কিন্তু একই গাছের জন্য যা হয়েছে। এবার গাছে খাবার দেওয়ার আগে একটা কথা মনে রাখি, যেদিন আপনি খাবারটা দেবেন তার আগে একটুখানি জল দিয়ে রাখবেন। তো দিলে কি হয়, মাটিটা একটু আলগা করতে সুবিধা হয়। তো আমি মাটিটাকে পুরো আলগা করে দিয়েছি, আর এখানে প্রায় 2 মুঠের মতো হবে।
আমি সেটাকে এক জায়গায় ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে চারদিকে একদম সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু করলে বেশি ভালো হয়, একদম ভালো করে। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই প্রয়োজন না পড়লে কিন্তু এই বোগেনভিলিয়া বা কাগজ ফুল যাই বলুন না কেন, এর গাছের গোড়াটাকে মানে খোঁড়াখুড়ি করবেন না, কারণ এই গাছ কিন্তু একেবারে পছন্দ করে না মাটি, আলগা মাটি একেবারে পছন্দ করে না। এই জন্যই এই গাছে কিন্তু প্রতি বছর দিয়ে রিপোর্টিং করতেই হবে তেমন নয়। আর যথাসম্ভব গাছের সাইজ হিসাবে আপনারা টব নেবেন। যদিও আমার এই গাছের সাইজ হিসাবে টবটা বড়, তো আপনারা দেখেছেন যে 4 আঙুল প্রায় খালি, মানে 10 ইঞ্চি টবে বা 8 ইঞ্চি টবে যতটুকু মাটি ধরে ততটুকুই মাটি দেওয়া আছে, বাকিটা আমার খালি রাখা আছে। এই তো গেল খাবার দেওয়া। খাবার দেওয়ার পরে একটু জল দিতে হয়, এটা আপনারা জানেন। তো জল হিসাবে আমি কি দেব সেটাও আপনাদের বলে দিচ্ছি। আপনাদের দেখালাম যে এই যে পেঁয়াজের খোসা ভেজানো জল, যখন আপনি পটাশ দেবেন, ধরেন এই সপ্তাহ পটাশ দিলেন, তো পটাশ তো আপনার কেমিক্যাল ফার্টিলাইজার 2 সপ্তাহ 3 সপ্তাহ আপনাকে গ্যাপ রাখতে হবে মোটামুটি, কারণ 15 দিন হচ্ছে কার্যকালী মেয়াদ কেমিক্যাল ফার্টিলাইজারের। তো তারপরের সপ্তাহে হয়তো এটা দিলেন আপনি পেঁয়াজের খোসা ভেজানো জল। তো এরকম বৈচিত্র্য নিয়ে আসতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে একই খাবার দেবেন না। মানে এটা যেমন এবার আবার কিচেন ওয়েস্ট থেকে দিলাম, তো এই সপ্তাহে কিচেন ওয়েস্ট থেকে তৈরি তরল লিকুইডটা দিলাম, তো পরের সপ্তাহে হয়তো আমি আপনার খোল জল ভেজানো, সর্ষে খোল যেটা বা বাদাম খোল, যে খোল ভেজানো জল যেটা দিলাম, এইভাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আমি এখন একসঙ্গে দেখাচ্ছি কিন্তু জিনিসগুলো কেমন হয় দেখতে। তো অ্যাকচুয়ালি এটা ঘুরিয়ে ফিরিয়ে দিলে কি হয়, গাছ কিন্তু বৈচিত্র্যময় খাবার খেতে পছন্দ করে। তো আমি এটা সবটা দেবো না, আমি মোটামুটি এই যে অর্ধেকটা, কেন সবটা তো আগেই বলেছি, এই গাছের ফুলকে স্টেজে নিয়ে আসতে গেলে জল ততটুকুই দেবেন যে জলটুকু পেলে গাছটা বেঁচে যাবে, বাস। তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত হতে গেলে গাছের ফুল প্রায় ঝরে যাবে, ব্যাস। আর ভিডিও দীর্ঘ করবো না বন্ধুরা। যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগামীতে কি ধরনের ভিডিও দেখতে চান সে কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।